বলেন আমার হাবিব আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, তাদের ঘরে ঘরে যান, ধারে ধারে যান। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আমার নবী ঘরে বসেছিলেন না, মক্কার কাফেরদের ঘরে ঘরে ধারে ধারে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কোরআনের দাওয়াত পেয়ে কাফেররা মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেররা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর না 6 বছর না 13টা বছর আমার নবীর উপরে মক্কার কাফেররা নির্যাতন করেছে। কত বছর? জোরে বলেন কত বছর? আমরা একটু 2-4 দিনে ওয়াজ মাহফিলে আসলি, আমরা একটু 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়লেই মনে করি আমরা জান্নাত কামিয়ে ফেলেছি। জান্নাত কামানো এত সোজা না। ঠিক কিনা বলেন? আমার নবী 63 বছর জিন্দেগিতে সশরীরে 27 বার যুদ্ধের ময়দানে নিজে অংশগ্রহণ করেছে। যুবক, আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মতদেরকে ডাক দিয়া বলে, উম্মত এদিকে আসো, উনজুর ইলাল জিসমি, আমার শরীরের দিকে তাকাও, দেখো কাফেরেরা পাথর মেরে মেরে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে। দেখো আমার শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ, তরবারির দাগ, পাথরের দাগ। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমি এত নির্যাতন কষ্ট সহ্য করেছি। তোমরা আমার উম্মত, তোমরা আমার উম্মত, তোমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য কতটুকু কষ্ট করেছো। তোমাদের শরীরের মধ্যে পাথরের দাগ, বাড়ির দাগ, লাঠির দাগ তো দূরের কথা, তোমাদের শরীরের মধ্যে তো একটা ফুলের টোকাও নাই। কথা বলেন? কি হিসাব দিব আল্লাহর নবীর কাছে হাসরের ময়দানে? আরে আমার নবী এত দামি নবী, আমার নবী এত দামি নবী, আমার নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। সেই নবীর গায়ে পাথরের দাগ, তরবারির আঘাত, তীরের আঘাত, আর তুমি আমি এমন একেবারে কি মুসলমান হয়ে গেছি, ইমানদার হয়ে গেছি। দিনের জন্য, ইসলামের জন্য আমাদের দিলের মধ্যে কোনো দরদ নাই, ভালোবাসা নাই। রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখতে পারো, অথচ তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না। তোমরা হলো গরু খাওয়া মুসলমান। কোরআনের মজমায় পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, ধর্মীয় কোনো কাজে পাওয়া যায় না। তোমাদেরকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার জন্য। কথা বল। পাবনাতে আছে কি আছে না? 1 কাপ চা খায় আর 3 ঘন্টা বাংলা সিনেমা দেখি। সারা রাত টেলিভিশনটা চালায় খালি 1 ফেলাক চা দেন, দেখবেন চা শেষ, কিন্তু বাংলা সিনেমা শেষ হবে না। এতই সোজা, এতই সোজা, ফেরেশতারা পিটায় লাল করে ফেলবে। দুনিয়াতে আল্লাহ বাংলা সিনেমা দেখার জন্য পাঠায় নাই। ঠিক কিনা বলেন? আমার হাবিব, আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, আছে, যার জন্য জান্নাত রেডি, নবীর সাহাবীদের যাদের কোনো গুনাহ নাই, তার আল্লাহর দ্বীনের জন্য রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য নিজের জান, মাল, সম্পদ, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, এমনকি নিজের দেশ ছেড়েছেন, হিজরত করেছেন আল্লাহর দ্বীনের জন্য। মুসলমান বানায় বলছি, বানিয়ে বলছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের দাওয়াত নিয়ে মক্কার কাফেরদের কাছে যায়। মক্কার কাফেরেরা রাস্তার মধ্যে কাটা বিছায় দেয়, নবীকে হাঁটতে দেয় না, নবীর চলার পথ তারা অবরুদ্ধ করে রাখে। আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজ পড়ে, কাফেরেরা এসে নবীর শরীর মোবারকের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপায় দেয়। এটা কোনো সভ্য মানুষের কাজ? কত বড় হারামজাদা ছিল মক্কার কাফেরেরা। নবীজি নামাজ পড়তেছে, একজন কাফের আব্দুল্লাহ ইবনে মুতিম এসে নবীজির গলার মধ্যে এমন জোরে চাপ দিয়া ধরেছে, এক চাপের চোটে নবীজির মনে হয় চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে,
চোখ লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে নবীজির নামাজ অবস্থায়। দূর থেকে সাইয়েদনা আবু বকর দেখতেছেন কাফের আমার নবীর গলাটা এমন ধরে চেপে আছে, নবীজি এদিকে নড়াচড়া করতে পারতেছেন না, নবীজির চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। দৌড়ে সাইয়েদনা আবু বকর আসছেন, আয়েশা কাফেরকে বলে তুই আল্লাহর নবীর গলার মধ্যে এভাবে চাপ দিলি কেন? কাফের বলে মুহাম্মদ এই মক্কার জমিনে আমাদের দেব দেবীর বিরুদ্ধে, লাত মানাতের বিরুদ্ধে কথা বলে, এটা তো আমরা বরদাস্ত করতে পারি না। সাইয়েদনা আবু বকর বলে কাফের তুই আল্লাহর নবীর গলার মধ্যে এভাবে চাপ দিছস, তুই কি জানোস না এই মক্কার জমিনে যদি একজন ভালো মানুষ থাকেন তিনি হলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক না? আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, ভালোবাসার নবী। এই পৃথিবীর জমিনে আল্লাহ যত পয়গম্বর, যত মানুষ পাঠিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর নবী। কথা বল, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী আযম, নবী আকরাম, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। মুসলমান আজকের ওয়াজ থেকে, মাহফিল থেকে একটা জিনিস ভালো করে বুঝা যান, শুনা জানে, একটা জিনিস, একটা বিষয় ভালো করে ব্রেনটে ঢুকান। যদি জান্নাতে যেতে চান আল্লাহর নবীর সুপারিশ ছাড়া যেতে পারবেন না, সম্ভব না। এই দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহর নবীর গোলামি করতে হবে, তার সুন্নত মানতে হবে, তার আদর্শ গ্রহণ করা ছাড়া উপায় নাই। যুবক, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার পীর, তোমার মার্কা, তোমার মা বাবা, আত্মীয় স্বজন কেউ তোমাকে জান্নাতে নিতে পারবে না। পারবে? স্বয়ং আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে বলতেছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আগে আপনাকে ভালোবাসতে হবে। আপনি হলেন মাধ্যম, আপনি হলেন। তুমি চাইলেই সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবে না, পারবেন? সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায় না, রাষ্ট্রপতির সাথে দেখা করা যায় না। যদি দুনিয়ার একটা সাধারণ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সাথে যদি তুমি সরাসরি দেখা করতে না পারো কোনো মাধ্যম ছাড়া, এ মুসলমান তুমি আল্লাহ তাআলার সাথে কেমনে সম্পর্ক গড়বা তোমার নবী ছাড়া? কথা বলেন। সুতরাং বাঁচতে হলেও তোমার নবী, মরলেও তোমার নবী। সেই রব্বুল আলামিন বলতেছেন নবী আপনি আমার এমন হাবিব, আপনার মর্যাদা, আপনার সম্মান এত বেশি, এত বেশি। আমি আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছি সব পয়গম্বরের চাইতে আমি আল্লাহ আপনার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরের নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া মূসা, হে মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। আল্লাহ বলে আপনি আমার এমন হাবিব, আমি আপনার নাম দেয়া। আমরা একটু কোরআনে হাফেজ, একটু কোরআন শরীফ পড়তে পারি, একটু ওয়াজ করি। এই কারণে দেখা যায় আমাদের অনেক আত্মীয় স্বজনরাও, এমনকি আমাদের ওস্তাদরাও আমাদেরকে নাম ধরে ডাকে না, মানে একটু সম্মান, একটু স্নেহ, একটু ভালোবাসায় মাওলানা ডাকে, ইয়া মাওলানা। হাফেজ সাহেব এদিকে আসেন, কথা বলেন, কথা বলেন। আপনার ছেলে জজ, আপনি একজন কৃষক, আপনি তো বাবা, কিন্তু ছেলের নাম ধরে ডাকেন না জজ সাহেব, একটু সম্মানে, ঠিক কিনা বলেন? আবার মানুষকে বলেন আমার জজ ছেলে আইছে, ওই যে দেখো আমার ম্যাজিস্ট্রেট ছেলে। এতটুকুন যোগ্যতার কারণেই আপনি নাম ধইরা ডাকেন না, এত সম্মান করেন।
আমার রব বলতেছে হাবিব আপনি আমার কেমন বন্ধু, আপনি কিন্তু আমার সাথে আগ বাড়ায়া বন্ধুত্ব করেন নাই, আমি আল্লাহ নিজে আপনার সাথে আগ বাড়ায়া বন্ধুত্ব করেছি। আমি নিজে আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করেছি, আপনি করেন নাই। আল্লাহু আকবার। এ যুবক এ মুসলমান, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসে তুমি সেই নবীর আদর্শ গ্রহণ করো না, সেই নবীর প্রতি তোমার ভালোবাসা নাই, সেই নবীর স্লোগান তুমি দাও না, তুমি রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা শুধু মেসি আর রোনাল্ডো, শুধু ক্রিকেট খেলার যারা খেলোয়াড় আছে শুধু তাদের নাম তোমার জবানে, তাদের গেঞ্জি তোমার গায়ের মধ্যে, তাদের চুলের কাটিং তোমার মাথায়। কথা বলেন। তারা যেভাবে দাড়ির ফ্রান্স কাটিং দেয় তুমিও সেভাবে কাটিং করো, অথচ তোমার উচিত ছিল তোমার নবীর আদর্শ পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রহণ করা, কারণ তোমার নবীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়াতে বাঁচতে হলেও তোমার নবীকে ভালোবাসতে হবে, উপায় নাই। আছে আছে উপায় নাই। এ কারণে যুবক তোমার ভালোবাসা, মুসলমান তোমার ভালোবাসা যে কারোর জন্য ভালোবাসা হতে পারে না, তোমার ভালোবাসার দাম আছে। এই ভালোবাসা তুমি কোনো নায়িকা গায়িকা কোনো খেলোয়াড়কে দিতে পারো না। তুমি মুসলমান, তুমি মুমিন, তোমার ভালোবাসা হবে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। মুসলমানের ভালোবাসার দাম আছে, এত সোজা না। মুসলমানের ভালোবাসা তো আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, আর কাফেরের ভালোবাসা জাহান্নামে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? যদি নবীকে ভালোবাসো, নবীর ভালোবাসা তোমাকে জান্নাতে নিবে। কথা বল। আর তুমি কোন খেলোয়াড় নায়িকা গায়িকারে ভালোবাসবা, মেসিরে ভালোবাসবা, মেসি তোমাকে জাহান্নামে নিবে। নেইমার রোনাল্ডো তোমাকে জাহান্নামে নিবে। ঠিক কিনা বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। মুসলমান সেই নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি আপনার নাম ধরে ডাকি নাই, আমি প্রত্যেকটা পয়গম্বরের নাম ধরে ডেকেছি, কিন্তু আমি আপনাকে ডাক দিছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা, এ কম্বলওয়ালা। একটা ডিস্ট্রিক্ট জজের সাথে আমার অনেক সম্পর্ক, সে আমার চেয়ে বয়সে অনেক বড়, আমাদের শরীয়তপুরের জজ ছিলেন, এখন রিটায়ার্ড পারসন, আমার অনেক সম্পর্ক ঘনিষ্ঠ। কিন্তু সে আমাকে একদিন আসাদ বলে ডাক দিছে, ডাক দিয়া সে নিজে বলতেছে হুজুর মাপ চাই, আপনার নাম ধরে ডাক দিছে, এটা আমার ভুল হয়েছে। তখন বলে কারি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে কতটা ভালোবাসে, আমার নবীর নাম ধরে ডাক দেয় না, মজা করে বলে কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহু আকবার। কম্বলওয়ালা ওঠেন ওঠেন ওঠেন, আর ঘুমায়েন না, অর্ধেক রাত ঘুমান, অর্ধেক রাত নামাজ পড়া আল্লাহর ইবাদতে কাটায় দেন। আল্লাহু আকবার। মক্কার সব কাফেরেরা আমার নবীকে বলে পাগল, নাউজুবিল্লাহ। আমার নবীকে বলে মিথ্যাবাদী, আমার নবীকে বলে কবি, আমার নবীকে বলে গণক। আমার রব ডাক দিয়া বলে নবী আপনি মন খারাপ করবেন না, আপনি কবিও না, গণকও না, আপনি মিথ্যাবাদী না, পাগল না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি হলেন রাহমাতুল লিল, আপনি মক্কার কাফেরদের কথায় আপনি কষ্ট পাবেন না।
মক্কার কাফেররা আপনাকে বলেন নির্বংশ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন না না, আপনি নির্বংশ না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি হলেন কাউসারের মালিক। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মক্কার কাফেরদের কথা শোনার আপনার সময় নাই, আপনি সালাত কায়েম করেন, মানুষদেরকে দিনের দিকে ডাকেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে মূলত তারাই হলো নির্বংশ, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আবু জেহেলরা আমার নবীকে নির্বংশ বলছে। বলছে মুহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি মরে গেলে তোমার বংশের প্রদীপ শেষ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আপনি নির্বংশ না, আপনাকে যারা নির্বংশ বলে তারাই হলো নির্বংশ। আমি আল্লাহ আপনাকে এমন একজন পয়গম্বর হাবিব নবী বানাইছি, আপনার কোটি 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 উম্মত থাকবে, আপনার কথা আপনার কোটি কোটি উম্মতেরা স্মরণ করবে। যেই মক্কার কাফেররা আমার নবীকে নির্বংশ বলেছিল, ওই মক্কার কাফেরদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ আছে? কিন্তু এই গত 6 মাসে ওই দিন রিপোর্ট দেখলাম, মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার খাদিমুল হারামাইনিশ শরীফাইনের যারা দায়িত্বে আছেন তারা রিপোর্ট দিয়েছে, এই গত 6 মাসে প্রায় 8 কোটির মতো মানুষ মক্কা মদিনা সফর করেছে। কয় কোটি? জোরে বলেন। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন, যখন আজান হয় মানুষগুলো পঙ্গপালের মতো হোটেল থেকে বের হয়। আল্লাহু আকবার। যখন নামাজের সালামটা ফিরাইতে দেরি, রাসূলের আশিকেরা কান্না করতে করতে রাসূলের রওজার সামনে চলে যায়। নবী বলে উম্মত আমার ইন্তিকালের পরে যদি তোমরা আমার রওজার সামনে আসো, আমি নবী তোমাদেরকে দেখতে পাই। তোমরা সালাম দিলে আমি নবী সরাসরি সালামের উত্তর দেই। মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, দেখি আল্লাহ রাসূলের কিছু আশিকেরা পাগলের মতো দৌড়াইতেছে, নবীর রওজার সামনে দাঁড়ায়া এমন করে কান্না করতেছে, এমন করে কান্না করতেছে আর বলতেছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমি নিজে সব কিছু আল্লাহ রাসূলের জন্য কুরবানি হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলে তারাই আপনাকে পাগল বলে। আপনি পাগল না, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। আপনি কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন। বর্তমানেও বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আলেমদেরকে জঙ্গি বলে গালি দেয়, বলে খালি পরের বাড়ি খায়।